আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৈয়দপুরি ভাই, জামাতি ইসলামের সাথে আপনাদের মূল পার্থক্যটা কোথায়? অথবা যে সমস্ত ইসলামী দল, ইসলামিক রাজনৈতিক দল সংসদে যাওয়ার চেষ্টা করছে এবং ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, তাদের সাথে আপনাদের মূল বিরোধটা কোথায়? খুবই চমৎকার এবং যুগোপযোগী একটা প্রশ্ন। তো এই প্রশ্ন উত্তর আমি ইনশাল্লাহ 4টা আলাদা ভিডিওতে দিব। তার মধ্যে আজকে আমি একটা পয়েন্ট আলোচনা করব। মূল যেগুলো পার্থক্য, তার মধ্যে যে পার্থক্যগুলি আমরা আহলুল হাদিসরা অন্যান্য ইসলামী দল যারা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং গণতান্ত্রিক সিস্টেমে সংসদে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, তাদের সাথে আমাদের যে মৌলিক পার্থক্যগুলি সেগুলির সংখ্যা অনেক। সেই মৌলিকগুলোর ভিতর থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আমি বলবো। দেখেন, আমার হাতে এটা হচ্ছে বাংলাদেশের সংবিধান। আমার এক অ্যাডভোকেট ভাই, ঢাকার খুব যোগ্য একজন মানুষ, তিনি আমাকে এটা অনেক আগে গিফট পাঠিয়েছিলেন দেখার জন্য। তাকে ধন্যবাদ জানাই যে আজকে প্রশ্ন উত্তর দিতে গিয়ে 2 বছর আগে তার পাঠানো এই বইটি আমার কাজে লাগছে। আচ্ছা, এই বইয়ের এই সংবিধানের আমার এটা হচ্ছে মেট্রো পাবলিকেশনস, সম্পাদক মণ্ডলী অ্যাডভোকেট এ.কে মিজানুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ ফরিদুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ ফারুক আহমেদ। এটা হচ্ছে দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ উইথ কমেন্টস অ্যান্ড কেস লস, সংবিধান 16শ সংশোধন। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন 7 পৃষ্ঠায় বলা আছে যে বর্তমানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহ হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। এটা 7 পৃষ্ঠায় লেখা আছে। এই যে আপনারা যে কালো করা আছে দেখেন। তো ধর্মনিরপেক্ষতাবাদ, এটার অনুবাদ এই সংবিধানে কি করা আছে সেটা হচ্ছে সেকুলারিজম। 5ম পৃষ্ঠায় দেখেন ন্যাশনালিজম এবং এই লাস্টে দেখেন সেকুলারিজম। তো আজকে প্রথম ভিডিওতে আমি সেকুলারিজম দিয়ে আলোচনা করব। সেকুলারিজম কথা আমি কেন বললাম? সেকুলারিজম যেই সংবিধানে আছে বা যেই সিস্টেমে আছে, সেই সিস্টেমের মাধ্যমে ইসলাম কখনো প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয় বলে আমরা আহলুল হাদিসরা বিশ্বাস করি। কেন সম্ভব নয়? দেখেন, আমরা যদি বিভিন্ন ডিকশনারি দেখি, তার মধ্যে অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে যে দেয়ার আর 3 মিনিংস লিস্টেড ইন অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিজ এন্ট্রি ফর দ্য নাউন সেকুলারিজম। সেকুলারিজমের 3টা অর্থ বিভিন্ন সময় অ্যাড করা হয়েছে বিভিন্ন সময়। তো তার মধ্যে সর্বশেষ যে মিনিংটা সেটা কি? বর্তমানে আধুনিক সবচেয়ে যে মিনিংটা সর্বশেষ এন্ট্রি করা হয়েছে সেটা কি? দ্য বিলিফ দ্যাট রিলিজিয়ান শুড নট বি ইনভলভড ইন দ্য অর্গানাইজেশন অফ সোসাইটি, এডুকেশন, ইটিসি। নাউজুবিল্লাহ মিন যালিক। অর্থাৎ সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতাবাদ এটা এমন একটা বিলিফ, এমন একটা ডকট্রিন, এমন একটা ডগমা, এমন একটা মতবাদ, এমন একটা কনসেপ্ট, এমন একটা ধর্ম, এমন একটা ধারণা দ্যাট যে রিলিজিয়ান শুড নট বি ইনভলভ, ধর্মকে সংযুক্ত করা উচিত নয়, ইন দ্য অর্গানাইজেশন অফ সোসাইটি, সামাজিক যেগুলো সংগঠন, এডুকেশন, ইটিসি। এক কথায় শিক্ষা, বিভিন্ন সামাজিক যে সংগঠনগুলি আছে, সংস্থা আছে, এগুলিতে ধর্মকে ইনভলভ করা যাবে না। শিক্ষাতে ধর্মকে সংযোজন করা যাবে না, ইনভলভ করা যাবে না। তো এটা হচ্ছে আমাদের সংবিধানের 4টা মূলনীতির ভিতরে অন্যতম একটা মূলনীতি যে সেকুলারিজম থাকতে হবে। তার মানে আমি যখন সংসদে যাব তখন আমাকে এটা মেনে নিতে হবে যে এই সংসদে আমি যাচ্ছি, এই সংসদ কখনোই শিক্ষার ক্ষেত্রে ধর্মকে ইনভলভ করবে না। এই সংসদ কখনোই অর্গানাইজেশন অফ সোসাইটি এগুলাতে ধর্মকে কি করবে না, ইনভলভ করবে না বা করা উচিত নয়। এই সংবিধানটা মনে করে যে শুড নট বি ইনভলভ করা উচিত নয়, এটা বিশ্বাস করে এবং আমাকে ওই বিশ্বাস নিয়ে যেতে হবে। যখনই আমি এই বিশ্বাসটা করব তখনই আমি কাফের হয়ে যাব। কারণ ইসলাম, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। ইসলাম অন্যান্য ধর্মের মতন কোনো ধর্ম নয়। ইসলাম এমন একটা জিনিস যেখানে আপনি 24টা ঘন্টা কী করবেন, ঘুমাবেন কিভাবে, ঘুমার সময় কী দোয়া পড়বেন, কিভাবে পড়বেন, কি পড়াবেন, শিক্ষা ব্যবস্থা কেমন হবে, আপনার পা থেকে মাথা পর্যন্ত আপনি কিভাবে বিবাহ করবেন, কিভাবে তালাক দিবেন, কিভাবে আপনি অর্থনীতি চালাবেন, রাজনীতি চালাবেন, সব কিছু ইসলামে বলা আছে। আর আল্লাহ তাআলা বলেছেন
অমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন, কেউ যদি ইসলাম বাদে অন্য কিছু গ্রহণ করে, অন্বেষণ করে, ফালা ইউকবালা মিনহু, কোশ্চিনকালেও তার থেকে তা গ্রহণ করা হবে না। আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে কী হবে? চূড়ান্ত ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা একটা অভিধান থেকে জানতে পারলাম যে সেকুলারিজম মানে হচ্ছে ধর্মকে দূরে সরিয়ে দেওয়া, ধর্মকে আউট করে দেওয়া। আচ্ছা, এবার আরেকটা সংজ্ঞা আমরা দেখি, উইকিপিডিয়ার সংজ্ঞা। উইকিপিডিয়ায় কি বলা হয়েছে? আরও অনেক বই আছে, রেফারেন্স দেওয়ার প্রয়োজন নেই, এগুলি খুব অ্যাভেলেবেল। তো সেকুলারিজম ইজ দ্য প্রিন্সিপাল অফ সিকিং টু কন্ডাক্ট হিউম্যান অ্যাফেয়ার্স বেসড অন ন্যাচারালিস্টিক কনসিডারেশনস আনইনভলভড উইথ রিলিজিয়ান। আচ্ছা, বেসড অন ন্যাচারালিস্টিক কনসিডারেশন, এই ন্যাচারালিস্টিক কনসিডারেশনটা এটা আবার কি? কেন আমাদের কোরআন হাদিস বাদ দিয়ে এই মানে ন্যাচারালিস্টিক কনসিডারেশনসে যেতে হবে? এটার ব্যাখ্যা আমি দিচ্ছি একটু পরে। আনইনভলভড উইথ রিলিজিয়ান, মেইন পয়েন্ট যেটা আমার, এটা আনইনভলভড উইথ রিলিজিয়ান মানে কি? রিলিজিয়ানের সাথে, ধর্মের সাথে ইনভলভ না হয়ে। এবং দেখেন, ইট ইজ মোস্ট কমনলি থট অফ অ্যাজ দ্য সেপারেশন অফ রিলিজিয়ান, অফ অ্যাজ দ্য সেপারেশন অফ রিলিজিয়ান from civil affairs and the state, and may be broadened to a similar position seeking to remove or to minimize the role of religion in any public sphere. আপনি কি বুঝলেন? প্রত্যেকটা ক্ষেত্রেই ধর্মকে বাদ দিতে হবে, মানে ইসলামকে বাদ দিতে হবে। অন্য ধর্মের কথাও এখানে আমভাবে বলছে, সব ধর্ম বাদের কথাই বলছে, কিন্তু বাস্তবে আমরা দেখি যে সেকুলারিজমে খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, অন্যান্য ধর্মকে অতটা ইগনোর করা হয় না, কিন্তু ইসলাম ধর্মকে তারা ইগনোর করে। এবং সেকুলারিজম সৃষ্টি হয়েছে ইসলাম ধর্মকে দেশ থেকে, রাজনীতি থেকে, মানুষের চিন্তাভাবনা থেকে, শিক্ষা থেকে, প্রত্যেকটা সেকশন থেকে, অর্থনীতি থেকে, প্রত্যেকটা সেকশন থেকে ইসলামকে বিতাড়িত করার জন্য সেকুলারিজমের জন্ম হয়েছে। এই জন্য আপনি দেখবেন যারা সেকুলারিজমে বিশ্বাসী যত মানুষ আপনি দেখবেন, তারা ইসলামকে নিয়ে যতটা সমালোচনা করে অন্যান্য ধর্মকে নিয়ে এতটা সমালোচনা করে না। ডক্টর সলিমুল্লাহ সাহেব একদিন বললেন যে এই মোল্লারা কি, ওনারা সেকুলারিজম অর্থ বোঝে নাই। মানে ডক্টর সলিমুল্লাহ হচ্ছে সব বিষয়ে পণ্ডিত, আর আমরা সবাই গণ্ডমূর্খ ঘোড়া ঘাস খেয়ে বসে আছি। আচ্ছা, এরপর দেখেন উইকিপিডিয়া বাংলাতে কি বলা আছে। ধর্মনিরপেক্ষতাবাদ শব্দটির বিস্তৃত অর্থ রয়েছে, তবে ধর্মনিরপেক্ষতাবাদ বলতে সাধারণত রাষ্ট্র আর ধর্মকে পৃথক রূপে প্রকাশ করাকে বোঝায়। চিন্তা করেন, রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা, এই বিশ্বাস, এই মূলনীতি যে সংবিধানে আছে, সেই সংবিধানে আপনি যাবেন, সেই সংবিধানের আলোকে আপনি ক্ষমতায় যাবেন, এবং সেই সংবিধানের আলোকে আপনি কি করবেন? ইসলাম প্রতিষ্ঠা করবেন। এইটা কোশ্চিনকালেও সম্ভব নয়। এজন্য বাংলাদেশের জামাত ইসলামের প্রথম আমির মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ, যিনি 40 বছর বাংলাদেশের জামাত ইসলামের নেতৃত্ব দিয়েছেন, তিনি স্পষ্টভাবে বলেছেন যে গণতন্ত্র নয়, ইসলামী বিপ্লব চাই। এবং তিনি তার সুন্নাহ বেদাত বইতে বা কোনো একটা বইতে স্পষ্টভাবে বলেছেন যে গণতন্ত্র কুফরি মতবাদ। আমি গণতন্ত্র ডেমোক্রেসি নিয়ে ইনশাল্লাহ পরে কথা বলবো। তাহলে এরপর দেখেন, এক্ষেত্রে রাষ্ট্রকে ধর্ম বা ধর্মীয় রীতিনীতির বাইরে থেকে পরিচালনা করাকে বোঝানো হয়, মানে সেকুলারিজম বলতে যা বোঝায়। এক্ষেত্রে রাষ্ট্রের আইন কোনো নির্দিষ্ট ধর্মের উপর নির্ভরশীল থাকে না। কোনো মুসলমান যদি বিশ্বাস করে যে একটা দেশের রাষ্ট্রের আইন, মুসলমানদের দেশের একটা দেশ যেখানে মুসলমান সরকার আছে, জনসংখ্যা অধিকাংশ মুসলমান, সেই দেশের সংবিধানটা ইসলামের উপর নির্ভরশীল হবে না, সেই মুসলমান কি ইমান থাকবে? আমাদের আহলুল হাদিসদের, অন্তত আমার আকীদা এটা, যে তার ইমান থাকবে না, সে কুফরি চিন্তাভাবনা করলো, কুফরি মতবাদে সে বিশ্বাসী হলো। এছাড়া ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হয়, রাষ্ট্র কোনো ধর্মকে পক্ষপাত করে না। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হয়, ধর্মীয় স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হয়, এটা বলা আছে, কিন্তু বাস্তবে আমরা ইসলাম মুসলমান, আমরা ধর্মীয় স্বাধীনতা সেভাবে ভোগ করতে পারি না। স্বাধীনতার পর থেকে দেখেন ইসলামের উপর যে পরিমাণ বাধা বিপত্তি গেছে। বলা হচ্ছে সেকুলারিজম রাষ্ট্র, বলা হচ্ছে মূলনীতি হচ্ছে সেকুলারিজম, বলা হচ্ছে এখানে ধর্মনিরপেক্ষতাবাদ, বলা হচ্ছে প্রত্যেকটা নাগরিক তার স্ব ধর্ম পালন করতে পারবে, কিন্তু বাস্তবে আমরা উল্টা দেখেছি। উদাহরণ দেওয়ার প্রয়োজন মনে করতেছে না। বিএনপির আমলেও দেখেছি, আওয়ামী লীগের আমলে তো দেখেছি। বিএনপির আমলে জঙ্গিবাদ দমনের নামে গণহারে অনেক আলেম ওলামাকে ধরা হয়েছে, ছোটো ছোটো বাচ্চাকে, হাফেজি খানের বাচ্চাকে ধরা হয়েছে, মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে, অনেক। এটা সবার আমলে এটা হয়েছে।
তাদের সাথে জামাত ইসলাম ইনভলভ ছিল ক্ষমতায়। জামাত ইসলাম এটা করেছে বলতেছি না, কিন্তু এই বিএনপির আমলে তারা ইনভলভ ছিল। তার আগে আওয়ামী লীগের সাথে ইনভলভ ছিল। এই কাজগুলি জামাত ইসলাম ইনভলভ ছিল ক্ষমতাসীন দলের সাথে, বিরোধী দলের সাথেও ছিল, ক্ষমতাসীন দলের সাথেও ছিল, কিন্তু ইসলামের উপরে নির্যাতন, অত্যাচার, নির্যাতন, মসজিদ, মাদ্রাসা এগুলোর উপর নির্যাতন কিন্তু কমেনি, এটা চলমান থেকেছে। আচ্ছা, এবার দেখেন, এই মতবাদ অনুযায়ী সরকার কোনোরূপ ধর্মীয় হস্তক্ষেপ করবে না, কোনো ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী হবে না। মানে সরকার কোনো ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী হবে না। এখন বাংলাদেশের জামাত ইসলাম বা ওই হাত পাখা এটা যে ক্ষমতায় যাবে, তারা কি কোনো ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী হবে না? তারা কি হবে? আমার মনে হয় ব্যাখ্যা করার প্রয়োজন নেই। খুবই হাস্যকর কথাবার্তা। মানুষ বলে যে আপনারা আহলুল হাদিসে বোঝেন না, কিছু না, খালি মাসলা নিয়ে পড়ে থাকেন, আপনারা এই জামাত ইসলামের বিরোধিতা করেন, তারা ক্ষমতায় যেতে চাচ্ছে, তাদেরকে ক্ষমতায় দিতে চাচ্ছেন না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাস আলিল ইমারা, তোমরা ক্ষমতা চেয়ে নিও না, আর যে ক্ষমতা চেয়ে নিবে তাকে ক্ষমতা দিও না। তো যখনই আমি ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছি, তখনই প্রথমেই আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে অমান্য করলাম যে ক্ষমতা চেয়ে নিও না। সেটা একটা পয়েন্ট, আমি ওদিকে যাচ্ছি না। তাহলে এই সেকুলারিজম যে সংবিধানে লেখা আছে, যে রাষ্ট্রে সেকুলারিজম থাকবে সেই রাষ্ট্রে যারা সরকার হবেন তাদেরকে কোনো ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী তারা হবে না, কোনো ধর্মকে কোনো প্রকার অতিরিক্ত সুবিধা প্রদান করবে না, কাউকে ধর্ম পালনে বাধ্য করা হবে না, সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে। আচ্ছা, এগুলো আমাদের মেইন পয়েন্ট নয়, এগুলি মেইন পয়েন্ট হিসেবে আলোচনা করার মতো বিষয় নয়। সবাই ইসলামে সবচেয়ে বেশি অন্যান্য ধর্মের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। ইসলামে অমুসলিমরা জাকাত দিবে না, কিন্তু তারা জিজিয়া কর দেবে, সামান্য কিছু কিছু টাকা দিবে। মুসলমানরা তো জাকাত দিতেই হবে, কিন্তু অমুসলিমদেরকে এটা দিতে হবে না। আচ্ছা, সর্বশেষ কি বলা আছে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে রাজনৈতিক সিদ্ধান্তগুলো তথ্য এবং প্রমাণের উপর নির্ভর করবে, কোনো ধর্মীয় বিশ্বাসের উপর নয়। অর্থাৎ বলা যায় ধর্ম যার যার, রাষ্ট্র সবার। নাউজুবিল্লাহ মিন যালিক। কোনো মুসলমান, আমরা আহলুল হাদিস, সালাফি বা সাধারণ মুসলমান, আমরা কখনোই এটা বিশ্বাস করি না যে আপনি ক্ষমতায় যাবেন এবং আপনি কি হয়ে যাবেন, কোনো ধর্মে বিশ্বাসী নয় এরকম মতবাদের অনুসারী হবেন এবং এরকম মতবাদের ভিতরে থেকে মানে পেশাব দিয়ে উজু করে আপনি সালাত পড়তে যাবেন। এই জিনিসটা কখনোই সম্ভব নয়। তাহলে আমাদের সাথে ইসলামিক দল, ইসলামিক রাজনৈতিক দলগুলির মধ্যে কি পার্থক্য? তার একটা পার্থক্য আমি দেখালাম। বাংলাদেশের সংবিধানে লেখা আছে যে বাংলাদেশ হচ্ছে সেকুলারিজম, মানে বাংলাদেশ যে সংবিধানটা, সেখানে যে মূলনীতিগুলি রয়েছে, বাংলাদেশ পরিচালনার যে মূলনীতি রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে সেকুলারিজম। আর এই সেকুলারিজমে বিশ্বাস করেই যে কোনো দলকে সংসদে যেতে হবে, এই সংবিধানকে মেনে দেশ পরিচালনা করতে হবে, যেটা কখনোই কোনো ইসলামিক দল করতে পারে না। যদি কোনো ইসলামিক দল মনে করে যে সেকুলারিজমের মাধ্যমে আমি ক্ষমতায় যাব, সেকুলারিজমের মাধ্যমে আমি সংসদে বসবো, সেকুলারিজমের মাধ্যমে আমি ইসলামকে প্রতিষ্ঠা করব, সে মূলত পানিতে দাঁড়িয়ে ডাঙ্গায় ছিপ ফেলে মাছ ধরার চেষ্টা করতেছে। অর্থাৎ সে নিজে দাঁড়িয়ে, নিজে নেমেছে পুকুরে, পানিতে নেমে আছে, আর পানিতে নেমে ছিপটাকে ফেলে দিয়েছিল ডাঙ্গাতে মাছ ধরার জন্য। অথবা সে যাচ্ছে ট্রাকে, ট্রাক যাচ্ছে পশ্চিম দিকে, আর সে ট্রাকের পূর্ব দিকে তাকিয়ে ভাবতেছে আমি পূর্ব দিকে যাব, সম্ভব না। তো কাজে এরকম অনেক উদাহরণ দেওয়া যায়। এটা হচ্ছে জামাত ইসলাম বা অন্যান্য ইসলামিক দল যারা গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে চায়, তাদের সাথে আহলুল হাদিসদের যতগুলি বড় মতবিরোধ রয়েছে, মৌলিক পার্থক্য রয়েছে, তার মধ্যে এটা একটা পার্থক্য। এখন আপনি নিজেকে চিন্তা করুন, নিজেকে বিবেককে জিজ্ঞেস করুন যে আপনি সেকুলারিজমের মাধ্যমে আপনি ক্ষমতা পেয়ে ইসলাম প্রতিষ্ঠার পক্ষে নাকি বিপক্ষে। এটা আপনি নিজেকে চিন্তা ভাবনা করুন, আপনার ঈমান আপনি ঠিক রাখবেন। ক্ষমতায় কিভাবে আসবে, কে ক্ষমতায় যাবে না যাবে, এগুলি আপনি চিন্তা পরে করেন। আপনি আগে আপনার ঈমানটা বাঁচানোর চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই প্রশ্নের আজকের প্রথম পর্ব আমি এই 4টা শব্দ, ডেমোক্রেসি, সেকুলারিজম, ন্যাশনালিজম, আর আরেকটা শব্দ আছে সোশিয়ালিজম, এই 4টা মূলনীতি দেওয়া আছে। এই 4টা মূলনীতির ভিতরে সেকুলারিজম নিয়ে আমি আজকে সংক্ষেপে কথা বললাম। ইনশাআল্লাহ বাকি 3টা নিয়ে আমি পরপর 3টা ভিডিও ছাড়বো, এবং 4টা শব্দের ব্যাখ্যা নিয়েই মূলত এই প্রশ্নের জবাব। এবং সবশেষে এটাই আমি বলবো, এখনও বলতেছি, একটু আগেও বললাম, যে সালাফিরা কখনোই এই ধরনের আকিদাতে বিশ্বাসী নয়, আহলুল হাদিসরা কখনোই এই ধরনের আকিদায় বিশ্বাসী নয়, এবং অনেক বড় বড় হানাফি আলিম বাংলাদেশের আছে যারা এই ধরনের কুফরি আকিদায় বিশ্বাসী নয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।